আলাইকুম অল। আমি এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো আরব আমিরাতের একটা বড় অঙ্গরাজ্য, যেটা নাকি আলাইন। ওখানকার বর্ডার ক্রস করে ওমানে ঢুকে প্রায় 200 কিলোমিটার ভিতরে একটা বড় শহর আছে, যেটা সুহার। আমরা সেই সুহার এয়ারপোর্টে এবং শহরে কাজকর্ম শেষ করে এখন ফিরে যাচ্ছি আলাইনে। এবং ফেরার পথে এই পরিবেশটা এত সুন্দর লাগতেছে যে চারিদিকে পাহাড় ঘেরা একটা জায়গা, যেখানে পাশেই হলো হাইওয়ে। এদিকে একটু গিয়ে দেখেন এই হাইওয়ে, এবং এখানে একটা কফি শপ আছে। আর তার চেয়ে বড় কথা হলো যে এই হাইওয়ে বরাবর একটু পর সুন্দর এবং অনেক বড় মসজিদ থাকে, যেখানে একটা লোকজনও থাকে না, কাকপক্ষীও থাকে না। কিন্তু আমার বিশ্বাস যে এই ধরনের মসজিদে আল্লাহর যে বিভিন্ন গায়েবী সৃষ্টি আছে, জিন এবং অপরাপর, যেগুলো আমরা জানি না, তাদের অবস্থান এখানে থাকে। সেই জন্য আমি মসজিদ দেখলে আমার দুর্বলতা কাজ করে, এবং আমি ওখানে ব্রেক নিয়ে প্রায় সবসময় চেষ্টা করি 2 রাকাত মসজিদ নামাজ পড়ে, বক্ত নামাজ পড়ে তারপরে আবার যাওয়ার জন্য। তো এখানে আবার খুবই পাওনা ছিল যে একটা বাংলাদেশি কফি শপ আছে, যেখানে নাকি ওয়েটার হলো বাংলাদেশের সিলেটের, খুব মজা করে চা খাওয়ালেন আমাদের। আর এখানে এত মজা লাগে না, কারণ এখানে মজার যে আসল মানুষ মুস্তাক ভাই, যিনি নাকি এই ধরনের ট্রিপের নাটের গুরু, সেই মুস্তাক ভাই আমার সাথে আছেন। উনি ড্রাইভ করছেন এবং উনি আমাদেরকে এত সব মজার জায়গায় ঘোরাচ্ছেন। তো মুস্তাক ভাই, আপনার কেমন লাগলো আজকে ট্রিপটা? সারাদিন যে এত কষ্ট করলেন আমাদের জন্য। যে ট্রিপটার জন্য আসলে ভালো লাগছে যে এখানে আসার পরে আমারও আসা হয়নি সোহারে কখনো। তো সোহারে আসার পরে একটা জিনিস দেখলাম যে এখানকার যে মাউন্টেনগুলা দেখে খুবই অদ্ভুত মনে হয়। বেশিরভাগই মনে হয় পাথর নাকি? প্রত্যেকটা পাথরের আয়রন আছে এখানে আয়রনও আছে কিছুটা। তো এখানে কোনো গাছপালা নেই, কোনো সবুজ নেই। দেখেন, আপনারা যদি একটু ফলো করে দেখেন যে এটা ফ্ল্যাট টাইপের, তুষার টাইপের পাহাড়, পুরোটাই স্টোর। আর এই অঞ্চলে বৃষ্টিও খুব কম হয়, খুব একটা যে বেশি হয় তা না, আর যখন হয় খুবই হেভি হয়। তো সব কিছু মিলে এখানে পরিবেশটা খুবই ভালো। আর ছোটো ছোটো যে চাষগুলো হয় এখানে, কিছু খেজুর গাছ আছে বা অন্যান্য কিছু ফলের চাষ হয়, খুবই বেশি। তো ওভারঅল ইজ রিয়েলি গুড। আজকে খুবই ভালো লাগছে যে অনেকদিন পরে সাইফুল ভাই আসছেন, সাথে আমাদের কবির ভাই আছেন। আগে যাবেন না, আমার একটা প্রশ্ন আছে। কবির ভাই আছে, তো সবকিছু মিলে খুবই ভালো লাগছে। আপনি যেমন বলেন যে বৃষ্টিপাত এখানে কম হয়, গাছপালাও কম, কিন্তু তারপর আমি দেখছি যে কিছু কিছু গাছ আছে যেগুলো নাকি সুন্দর ডালপালা ছড়িয়ে সবুজ আকার ধারণ করেছে। তো আপনার কি মনে হয় না যে এখানে লোক সংখ্যা কম বলে তারা আবাদ করে না বলে গাছপালা হচ্ছে না? এমন কি একটা প্রসপেক্ট নাই যে ধরেন এই দরিদ্র দেশ থেকে মানুষ লেবার নিয়ে এসে, কৃষক নিয়ে এসে এখানে চাষাবাদ করলে, এরকম সুযোগ এই দেশে নাই? আসলে ওরা চাইলে অনেক কিছু করতে পারতো। পরে কিছু অঞ্চল আছে যেটা খুবই উর্বর, চালানো থেকে শুরু করে এখানে যতগুলো শ্রমিক আছে বা কৃষিজীবী আছে বা ফার্মার আছে, একদমই বাংলাদেশি। সাথে কিছু খুবই বেশি, কারণ এখানে চাষ হয় না। এখানে যে ফার্টিলাইজ যেটা বলে সেটা খুবই ভালো। তাদের ইয়েটা কি। তো আপনারা যারা এই দেশে পার্মানেন্টলি আছেন বা এই অঞ্চলে আছেন, যাদের পজিশনও ভালো এবং আপনারা অনেক বড় বড় পজিশনে চাকরি করছেন, যেমন আপনি এমিরেটস এয়ারলাইন্সের সেলস ডিপার্টমেন্টে একটা বড় ম্যানেজমেন্ট পজিশনে আছেন, আপনার সাথে আপনার যে বসদের সাথে কালকে আমাকে মিট করিয়ে দিলেন, যারা নাকি এই দেশের শেখ পরিবারের সদস্যদের সাথে ওনাদের অনেক সম্পর্ক। তো এইগুলোকে এক্সপ্লয়েট করে কি আপনারা একটা ডিপ্লোম্যাটিক লিয়াজও করতে পারেন না? বাংলাদেশে অ্যাম্বাসেডার যারা আছেন, হাই কমিশনার যারা আছে এইসব দেশে, তাদের নিয়ে যে স্যার আপনারা এখানে যেসব জায়গায় অ্যাপ্রোচ করেন, বাংলাদেশ থেকে আরও কিছু গরিব কৃষক নিয়ে এসে এই দেশে চাষাবাদ করেন, এদেরও লাভ, এদেরও খাদ্য সংকট দূর হবে, কৃষি রিচ হবে, এবং আমাদেরও ওভার পপুলেটেড দেশ, ওরা এসে এমপ্লয়মেন্ট পেলে এরকম কিছু একটা উদ্যোগ নিতে পারে না? এবং আমাদের অনেকেই আছে, অনেকেই অনেকভাবে ট্রাই করে যে প্রকৃতভাবে যে মানে অ্যাকচুয়ালি যে ফিল্ডে এসে যে কাজ করার কথা বা যে যারা আছে এই ব্যাপারটা আসেন ওনার কথা বলি, আসলে যে কতটুকু কাজ করেন এটা আমাদের বেশ কিছু সন্দেহ আছে। যাই হোক, এটা আমরা ওনাদের সক্ষমতাকে আমরা সন্দেহ না করে, বরং হয়তো তারাও কোনো ধরনের প্রতিকূলতার মধ্যে থাকেন, বাট এর বাইরে আমি বলছি যেটা অলরেডি এক্সিস্টিং আছে, এটা বাইরে কি আপনারা যারা স্থায়ীভাবে আছেন, যারা দেশকে খুব ফিল করেন, রাতে দেশাত্মবোধক গান গাওয়ানোর জন্য আমাদের যে একটা মিস করেন, তো ওই অনুভূতি থেকে আপনারা কি নিজেরা কোনো উদ্যোগ নিয়ে করতে পারেন না? আমরা আসলে এখানে যারা আছি আমরা সবাই চেষ্টা করি যে আমাদের যারা আছেন তারা যেন ভালো থাকে, আবার যারা হয়তো অনেক সময় বিপদে পড়ে থাকেন তাদেরকে বিভিন্ন কনসালটেন্সি থেকে শুরু করে কাউন্সেলিং থেকে সব কিছু আমরা করে থাকি। তো এখনকার হয়তো পরিবেশে ভোলাতে এখানকার পলিটিক্যাল ব্যাপার, ওটা তো আমাদের জানার বিষয় না। তো আমাদের ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে আমি আশা করি, বা আমাদের যে লোকগুলো এখানে আশা করি আছেন,
তাদেরকে প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আছে এখনো যে এনারা এখানকার যে নিয়ম শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা যে ইয়েগুলো আছে এগুলো ভালোভাবে আপনারা পালন করে চলবেন, আপনাদের দেশের ভাবমূর্তি রক্ষা করবেন। তো এখানে বেশ কিছু ডিসপিউট আছে, এই জিনিসগুলো আপনারা যদি একটু ভালো করে মেনে চলেন তাহলে আশা করি ওরা খুব সহজেই ওরা এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করবে এবং পজিটিভভাবে নিবে এবং আপনাদের সুযোগ সুবিধাগুলো আমাদের সামনে তুলে ধরবে বা দেশের জন্য বড় কিছু একটা নিয়ে আসবে বলে থ্যাংক ইউ সো মাচ। আপনি এই সময় দিলেন আমাদেরকে, এত সুন্দর একটা প্লেজার ট্রিপ অর্গানাইজ করলেন। দোয়া করি দীর্ঘজীবী হন, এরকম সেবা আমাদেরকে অনবরত দিতে থাকেন আর ভালো ভালো খুরমা খেজুর খান এই দেশে। তো আপনার সুস্বাস্থ্য কামনা করি। এখন আমাদের ক্যামেরার পিছনে এতক্ষণ যিনি ছিলেন আমাদের প্রিয় ফেরেশতা ভাই, কবির ভাই, ওনাকে একটু আমরা দেখি। মোস্তাক ভাই যদি ক্যামেরাটা বদল করতেন কাইন্ডলি। আচ্ছা তো কবির সবকিছু ভাই, মিলে ফার্স্ট টাইম দেখেন আপনাকে ইনি এখানে হচ্ছে অনেক কবির ভাই। মোস্তাক ভাইয়ের নাম শুনে আপনি আসলেন। তো আরব খুবই ভালো আমিরাত, লাগছে দুবাই, ওনারা আলাইন ব্রিটেন থেকে এগুলো ঘোরার আসছেন। পরে আজকে আবার ওমানে ব্রিটেন থেকে ঢুকলেন। এসে সবকিছু মিলেই যে ওনারা এসে এখানে যে পরিবেশগুলো দেখছেন খুবই ভালো লাগছে। আচ্ছা, তো আপনার কেমন লাগলো এই যে দুইটা দেশ, আপনি 3 দিনের মধ্যে দুইটা দেশ দেখে ফেললেন মোটামুটি? আই এম ভেরি এক্সাইটেড। আমি অনেক এক্সাইটেড। এই ধরনের পরিবেশ আমার ভাগ্যে যে জুটবে সেটা আমি কখনো কল্পনা করি নাই, যে পাহাড় বেষ্টিত কোনো দেশ হইতে পারে সেটা আমার এখানে না আসলে আমি জানতে পারতাম না, বুঝতে পারতাম না। যাক, লটনি ভাই, কবির ভাই, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য এবং আমাদের ভিডিও করে দেওয়ার জন্য। আর অবশ্যই আপনার সাহায্য আমাদের মানে কবির ভাইয়ের সংস্পর্শটা ব্যাপারটা এরকম যে বোতলে পানি খাওয়ার মতো, আহা, যে তৃষ্ণা মিটে কিন্তু তৃপ্তি হয় না। মাশাআল্লাহ। এই হলো আমাদের কবির ভাই, Thank you, মোস্তাক ভাই, কবির ভাই। থ্যাংক ইউ। Thank you.